প্রথম কাজ কি করছে? কাবাগরে ঢুকে আগে মূর্তি ভাঙছে। এজন্য আমরা বাংলাদেশেও দেখছি তাওহীদি জনতা মূর্তি নামাইছে, সিরিয়াতেও দেখছি তাওহীদি জনতা মূর্তি নামাইছে, ঠিক কি না? মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা। ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, আল্লাহর সাথে শরীক করে অংশীদার করে তাওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কোনোদিন মাফ করব না। কোনোদিন আমি আল্লাহ তাআলা তার শিরকের গুনাহ মাফ করব না। এছাড়া তার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরক করে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, আল্লাহ বলতেছেন আমি তার শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, একটু তাকান। আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে অনেক দয়াশীল, অনেক রহমশীল, অনেক ক্ষমাশীল। একটা হাদিসে আসছে, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া ইয়াতাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখারা আল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী বললেন আল্লাহর 100% দয়া। কয় শতভাগ দয়া? 100% দয়া। 1 ভাগ দয়া আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। বাকি 99 ভাগ দয়া আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, যাতে করে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু কথা অন্যদিকে তাকাইলে কথাটা খেল হারিয়ে ফেলবেন। এটা একটা দার্শনিক কথা, ভালো করে খেয়াল করেন। তাহলে 100% দয়া থেকে 1 ভাগ দয়া আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই 1 ভাগের একটা অংশ পেয়েছে বাবা। সন্তানের প্রতি বাবার মায়া আছে না নাই? কদ্দুর মায়া পাইছে? 1 ভাগের সামান্য একটু অংশ। সন্তানের প্রতি মায়া দয়া আছে না নাই? 1 ভাগের সামান্য অংশ পাওয়ার কারণেই দেখেন সন্তানদের প্রতি বাবা মার কত মায়া, কত দয়া, কত আদর। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। একটা মহিলা সন্তানকে দৌড়াচ্ছে দুধ পান করাবে, ধরতে পারতেছে না, দৌড়াচ্ছে দুধ পান করাবে। এক পর্যায়ে ধরে ফেলছে। মা সন্তানকে বুকে দুধ পান করাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, এই যে মহিলা সন্তানকে ধরে দুধ পান করাইলো, এই যে সন্তানের প্রতি মায়ের এত মায়া, এত দয়া, এত মহব্বত, আচ্ছা বলো তো এই মা কি সন্তানকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারে, ফেলে দিতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কোনোভাবেই মা সন্তানকে আগুনে ফেলতে পারে না। আল্লাহর নবী বললেন যে ওমর শোনো, আল্লাহ তাআলার 100% দয়া, 1 ভাগ দয়া গোটা দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই 1 ভাগের সামান্য একটা অংশ পেয়েছে মা। সামান্য অংশ পাওয়ার কারণে মা যদি সন্তানকে আগুনে ফেলতে রাজি না হয়, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিয়েছেন, ওই আল্লাহ কি করে তার বান্দাদেরকে জাহান্নামে দিবে? কি করে দিবেন? মা যদি 1 ভাগের একটু অংশ পাওয়ার পরে সন্তানকে আগুনে ফেলতে না পারে, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, তিনি কি করে তার বান্দাদেরকে জাহান্নামে ফেলতে পারেন? এটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ এত দয়াশীল। আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত আওসা বানিহি। সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী বললেন তোমাদের পূর্ববর্তী জামানার এক ব্যক্তি তার নফসের উপরে অনেক জুলুম করেছে, ও জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। এখন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তো সন্তানদেরকে বললো আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুনে পুড়ে ছাই বানিয়ে বাতাসে উড়িয়ে দিবা, পানিতে ফেলে দিবা, জমিতে ফেলে দিবা। সন্তানদেরকে ওসিয়ত করলো। এবার যখন লোকটা মারা গেল, সন্তানরা বাবার ওসিয়ত পূরণ করলো, তাকে আগুনে পুড়লো, ছাই বানিয়ে
বাতাসে উড়িয়ে দিল, সাগরে, সমুদ্রে, পানিতে, জমিতে এই ছায়ার অংশ ফেলে দিল।